হ্যালো এভরিওয়ান। তো আজকে না আজকে না কালকে ছিল শ্রাবণের লাস্ট সোমবার। তো আমরা মা ছেলে মেয়ে মিলে সবাই চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ভেবেছিলাম শিবস্থান যে আমাদের এখানে খুব বড় মন্দির আছে, খুব সুন্দর, ওখানে যাব। কিন্তু এত ঝড় তুফান দিচ্ছিল, যার কারণে আর সাহস করতে পারছিলাম না এত দূরে যাব। যার কারণে মাদের বাড়িতে মন্দির আছে, পুজো দিয়েছি। আর আমাদের যে বাড়ির সামনে আমার শ্বশুরমশাই যে মন্দিরটা উদ্ঘাটন করেছিল ওইখানে গিয়েছি। ওইখানে গিয়ে বাবাকে পূজা করলাম। ঠিক আছে, তো দেখে নাও, এই যে এখানে হচ্ছে বাবার শিব মন্দির। তো এই যে বাবার মাথায় জল দিলাম, তারপরে ফুল দিলাম, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিলাম। আর এদিকে জানো মন্দিরের সাইড থেকে এত জল পড়ছিল, আমার অনেক অসুবিধা হচ্ছিলো পুজো করতে। তো ভাবলাম না, বাবাকে পুজো দিব, আবার স্নান হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। তো ধূপকাঠি মোমবাতিটা জ্বলাইতে অনেক বেশি অসুবিধা হচ্ছিলো। আর ব্যাপারটা হচ্ছে কি, ঘরের মন্দিরের সামনে না আরও কাজ চলছে, যেখানে লোকজন বসে কীর্তন করতে পারবে, ওটা বানানো হচ্ছে। নামটা আমার মনে নেই এখানে কী বলো ওটাকে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো যে কাজ চলছে মন্দিরের। তো ওখানে আর সবাই পুজো দিতে গেলে খুব সুন্দর আরামে বসে পুজো করতে পারবে, কেননা অনেক রোদ্দু লাগে। সবাই পুজো করতে গেলে অনেক রোদ খায়। এই যে বাবাকে প্রণাম করলাম, দেখো বাবাকে দেখতেও না খুব মিষ্টি লাগছিল। তো বাবাকে পুজো দিয়ে দিয়েছি, প্রণাম দিয়ে দিলাম। আর এই যে এখন আমরা মা ছেলে ঘরের জন্য রওনা দিয়ে দিলাম। মেয়ের সামনে ক্যামেরা আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাড়ি এসে গেলাম। তো এবার গেটটা খুলে নিচ্ছি। আর এই যে ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে।